নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল হিসাব কইরা দইরে চল মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আপনার এখান কথা কই আর একখানা মাথা করে একখানা ঠাই করে দেন না একটু মাথা গুজার ঠাই এই মাটির মধ্যে ইটার মধ্যে কাজ করি এর কত মাটি ইঙেনে আর নিজে তো কোনো মাটি নাই ভাইজান আর একখানা মানে আপনাকে তো অনেক জমি সামান্য কিছু জমি যদি না ইঙেনে দিতেন আনাগুলোকে থাই যাইতাম আকাই মেয়ের ডালি যা আরো তো যা ফুল লই যায় যা মুই পারবো না ভাইজান মোর কোনো কামে মন নাই ওইভাবে তা কামে কাজে মন মেরে তো স্যার দেয় বই রসুল লেগে নেয় যা বাইরে তোমাদের বাইরে বাইরে তোরা লাগবে না আমার যা বাইরে ও কি দাঁড়ানো বাইরে আমাদের বন্ধু কুব্বত আলী সম্বন্ধে যদি কোনো নিউজ করতে হয় একটু হিসাব কিতাব করিয়ে করবেন, এইটাই হলো খবর। তার সম্পর্কে নিউজ করতে গেলে হিসাব কিতাব করতে হবে কেন? এই কও না কেন? আজ কুব্বতালির দ্বারা আইসেলে কেটা জানেন? কেটা? কোন মন্ত্রী মিনিস্টার আসছিল? কুব্বত আলী তো তার সকল জমা জমি বিক্রি করে দিয়া এখান থেকে চলে যাইতেছে। ডেভেলপার আসবে, বড় বড় দালান কোঠা উঠবে, ইন্ডাস্ট্রি হবে, অফিস হবে, আদালত হবে, স্কুল হবে, এই এলাকার চেহারাই বদলে যাবে। কিন্তু দেখছি গরম খবর। হ্যাঁ, হুদা গরম, এলাকার বাতাসও গরম হয়ে যাবে। তোমাকে টিনের সালে আর কেউ ডিল মারতে পারবে না, ওই দিন শেষ। কে নোয়াখালী কি চলে যাইতে আছে? দূর মেয়া, নোয়াখালী আর যাইবে কা? টিনের চালই তো থাকবে না, ডিলেটা মারবে কমবে। কে টিনের চাল থাকবে না কে? তোমাকে বাড়তে যে বিল্ডিং উঠতে আছে, হ্যাঁ তুমি জানো না? কি জানবো? জানবে কমে দিয়ে শহীদ ভাই, ও বেটা আইসে, ও তো আইস। কি কন কিছু তো বলতে আসি না, একটু বোঝাই কন দাইছে আছে। হনো, ওই যে কুব্বতালি আছে না, হ্যার দ্বারে ডাকাত যেটা বিরাট ডেভেলপার আইছেন, হ্যার নাম হলে আজিজুল চৌধুরী। হ্যার কথাবার্তা যা শুনলাম, তোমাকে বাড়তে একটা বিল্ডিং হবে 20 তলা হরিয়া, ওরে মার্কেট হইবে, শপিং মল হইবে, গার্মেন্টস হইবে, কত কি যে কইলে। আরে হ্যাঁ হিসাব কিতাব যা দেখাইলে, হ্যাঁ তো খালি টাহাই টাহাই শুনলাম, খালি কোটি কোটি টাহা, গুনিয়ে তো গুলাইতে পারবা না। হইয়া হাসাইও, এই মুই এতক্ষণ যা কইলাম হ্যাঁ কি মিশাইও? এই মেয়া মুই কি তোমার লাগে ইয়ে কি করি? এই বাড়িতে যে এত বছর ধরে আসো, হরতে পারছো কিছু? এখন এই খড়গুটা টোহাইয়া জীবনটারে বানাইল মেয়া, বুঝছো? আচ্ছা
আর একটা কথা কত আমাকে এই মকসেদটা মানে মকসেদ তার হয়েছেটা কি? আরে এতের কথা শুনি তো আসমান্তন হচ্ছে, ডাইরেক্ট আসমান্তন হচ্ছে, মাথা ঠাডা হচ্ছে। আসমন্তন হরস আর জ্যান্তনে হরস। আর আসল কথা হইল তারে এইসব বুদ্ধিটা দেখে আসল কথা হইল সে কি করতে চায়। আব্বা এত কাম কাজ ব্যাগ বাদ দি কেন, ভবিষ্যতে চিন্তা শুরু করে দিছে, ফিউচার প্ল্যানিং করার লাগছে। ভবিষ্যতে চিন্তা করা তো ভালো। চিন্তা করিস না আব্বা, হ্যাঁ তার কাছে জমি চায়, ল্যান্ড প্রপার্টি। এই জমি তো আমার কাছেও চাইছে। হ্যাঁ কি কয়? পরে আমি তাকে বলছি ঠিক আছে আর যত জমি জমা আছে তোরে লিখে দিব, তুই আর একটা ডবল পাড়ার গামছা কিনে দিবি, ওইটা হিন্দি, তোরা এই সব জমি জমা লিখে দিয়ে চলে যাই। এরপর হাতে কি কয়? কি করুন আগলের লোকে কথা কই লাভ আছে না। ও মাই গড ওএমজি, দেখছেন নি আব্বা, একবার চিন্তা করেন। আমিও তো হেঁটেই চিন্তা করতেছি এই শতানের বাচ্চারা এইসব বুদ্ধিটা দেয় কে? আব্বা আপনি বোঝেন না, এটা তো বরিশালে কইতে গো কাম। হেতেরা এই বুদ্ধিটা মকসদে দিছে, আবুল্লার লগে তো মকসদের খাতির আছে। আবুল্লাহ হেতেরা এই বুদ্ধি দিছে যাতে আমরা নিজেকে ফ্যামিলির মধ্যে একটা গ্যাঞ্জাম বাদাই আমরা অশান্তিতে থাকি, ভালো মতো থাকতে না পারি। এইটা তুই ঠিক কইছস। এই বরিশাইলারা চক্রান্ত করতেছে, তারা এইসব বুদ্ধি মোকসেদারে দিচ্ছে, মোকসেদা আইসা আরে বিরক্ত করতেছে, উল্টা পুল্টা কথা কয়, আমার কয় জমি দেন, আমার এইটা দেন, এইটা দেন। আব্বা বুঝছিনি এতটা কাঁটা দিয়ে কাঁটা তুলতো চায়। এগুলো হইলো বরিশাইলা চিন্তা, বরিশাইলা চক্রান্ত। এই বরিশাইলাকে নাম শুনলে তো আমি 3 লাফ মারি। আপনি তো 3 লাভ দেন, আমি তো ডিগবাজি খাই। হ্যাঁ এখন আমার তো মনে হয় এই বরিশালরা একটা চক্রান্ত করতেছে। ইয়েস, তাদের হাত অনেক লম্বা, এই হাত আমি বডি দি কাটি টুকরা টুকরা কুত্তারে খাওয়াবেন, কুত্তারে খাওয়াবেন, কুত্তারে দি খাওয়াই, কুত্তারা টেস্ট হইতে পারে। হ্যাঁ আব্বা চিন্তা করিসান এতটা কত ব্রিটিশ বুদ্ধি লই চলে, দেখছেন নি? এতটা মনে করছে আমরা টেন হইতাম না, আমরা কিছু বুঝতাম না। কোনায় তুই ব্রিটিশ বুদ্ধি, আরে মনে করেন এতটা হইলো রাজাকারী বুদ্ধি। হ্যাঁ রাজাকারী বুদ্ধি, প্রত্যেকটা তোর ফাঁসির চড় খাইলাম। ও আপা, আপা, ও আপা, সালাম আলাইকুম আপা। কি হইছে কি? আর কইয়েন না, এই দেখেন, এই যে কি হইছে? ওরে একটা টিউমারের মতো ভুলি হচ্ছে। কি হইছে? আর কইয়েন না আপা, ওই আপনাকে আমুল্লিয়া। কে আবুল্লা কি হইছে? কোনো কথা নাই, আসুক্কা উঠেই মোর এই জায়গায় একবারে ঘুষি মাইনে ফুলে দিতেছে, মোর মারি মুড়ি কিছু নাই। একটু ধরে দেন কি হয়েছে। আবুল্লা আপনার মারবে কে? আমি তো এই রে কই, আমুল্লার লাগে দেহা একটু খোঁজ খবর গল্প করি। আসুক কই মধ্যে আছে কোনে এক ভাই আইছে বন্দে আলী ভাই, এই ফুলের চাষ করে, এই সূর্যমুখী ফুলের। কইছি বেটা তোর আজ না দেবে আনে, তুই একটু দেখ যদি চাষবাস তোরও ভালো উপহার হইতে পারে। আহা কথা নাই মাত্রা নাই, আসুক্কা বাবা কত কইতে টন টন হরে। আমি করব কি? আবা আপনার দাঁতের ডাক্তার, একটু দেখেন। এই বিয়ে মোর কি আর খাইয়ে দেই কোনো কাম কাজ দেই? এই রাস্তার মধ্যে খাড়াই খেলে আপনার দাঁত দেখবো? দাদা আপনি পুরানি ডাক্তার একটু দেখলে মোর একটু মনটা ভালো লাগবে। ওষুধ বেশি কিছু লাগবে নাই, মোর টন হরে দামি তুমি। ওরে বাবা বা মোর একটু টন হরে ভিতরে, আবা ওষুধ পরে কিছু খামো। এই চুপ থাক, কিছু করা লাগবে না। আন্না যান বাড়ি যান, ওই সামান্য মাছের একটু গুতো লাগছে, বাড়ি যাই সেকা দেন যান। ও আপা ওষুধ পরে কিছু লাগবে না? ভাই ওষুধ বুড়ি আপনার কিচ্ছু লাগবে না, মায়ের ওষুধ হইলে সেক যান, বাড়ি যাই সেক দেন। বাবা আরে ওরে বন্দালি দাদে, ও দাদে মোর বলে গেলি শেক দেওয়া লাগবে। আর দাদে তুই আয়, মোর শেক দিবি আয়। আবা সানা তুই? হয় মুই। এনি প্রবলেম? নো প্রবলেম। কোনায় যাস? যাই। তুই কমবে যাও? আমিও যাই, আমার তো আবার অনেক ধারা মুখস্থ করতে হয়। আচ্ছা তোর ইউনিভার্সিটি খুলবে কবে? খুলবে, সময় হইলেই খুলবে। এ মোর একটু উপকার করবি? কই হালা? তুই তো আবার অনেক ধারা টারা জানো,
তোর বাইরে কোনদারাই জেলে দোকান যায় একটু কদি কিল্লাই তুই আর বাইয়ারে কিল্লাই জেলে হান্দাবি? আরে আল্লাহ করলে আদা শিশু আইস তুই বুঝে কিছু জানো না একেবারে কোসে গিয়ে আদা সাজছে তোর বাইজ আমার রেড ফোন দিয়া কত রং বেরঙের কথা কয় যেইখানে হিহানে দুইটা ডিস্টার্ব করে আর ইপটিসিং এর কাছে দোকান উচিত না তুই আর বাইয়ারে কিল্লাই উস্কানি দাও? মুই হ্যাঁ তুই মোর কথা কইতেছো হ্যাঁ মুই তোর ভাই রুস্কানি দিছি কবে দিলাম আল্লাহ তুই আর বাইয়ার বাইকের পিছে বসস নাই? একদিন অবশ্য উঠছিলাম এত কি আয় কি তোর বাইজানের বাইকের পিছে বসি? আরে আল্লাহ তুই মোর ভাইজনের বাইকের পিছনে উঠবি কেমন তারে মোর বাইর তো বাইকই নেই থাকলেও মনে হয় তোর উঠাইতে নাই কেন বাইক নাই কেন? এ তুই তো কথা পেছো কিরবি নাই তুই কি দাঁড়া শিখতে যাও না কথা পেছেন না শিখতে যাও শিখলে শিখছি, তোর কি? আর কি মনে হয় জানোস তুই দাঁতের ডাক্তারগিরি ছাড়ি দি অভিনয় করা শুরু কর, তুই ভালো অভিনেত্রী হইতে পারবি। এ ফাউল কথাবার্তা একদম কবি না কইলাম আই ফাউল? অবশ্যই আই ফাউল হলে তুই ফাউল, ইউর বাই ফাউল, ইউর গোষ্ঠী ফাউল। আই ফাউল আইয়ের বাই ফাউল আইয়ের সদ্য গোষ্ঠী ফাউল তোর কি তোর তো বাপ দাদা সদ্য গোষ্ঠী ফাউল ফাউল স্কয়ার তুই ফাউল কিউব, তুই ফাউল টু দি পাওয়ার 4 ফাউলের ফাউল। এরপর ক ক ক ফাউলের ফাউল, ফাউল টু দি পাওয়ার 4 কি মকসেদ মিয়া খবর শুনছো? কি খবর? আরে বরিশালারা তো কাগজ জমি ডেভেলপারে দিয়ে দিছে, এখন সেইখানে বিল্ডিং উঠবো, এখন টিনের চালে ঢিল মারবা কেমনে? হ্যাঁ ওই মিয়া আপনারা এসব কি কন? কি বলতেছে বুঝতে পারতেছেন না? আরে বরিশাল লাগো বাড়ির উঠবে বিল্ডিং হইতেছে, মার্কেট হইতেছে, বাড়ির উর্দি খালি টেহা উঠতেছে, টাকা উঠতেছে, টাকা উঠতেছে। আরে মিয়া বরিশালাগো জায়গায় যদি বিল্ডিং উঠে তখন তো ওই যে নোয়াখালীগো জায়গা ডাস্টবিন হয়ে যাব। ওই বরিশালারা ওই জায়গার মধ্যে সিমেন্ট বালু রড এইগুলি রাখবো। এইটা শেষ না, বরিশাল লাগো যখন টেহা হইব, কারি কারি টেহা হইব, তখন অগ পাশে কি নোয়াখালীরা টিকি থাকতে পারবো? অগ যন্ত্রণায় পারবো না। তাও তো ঠিক কথা, বরিশালাগো কারি কারি টাকা হইব, গাড়ি কিনবো, গাড়িতে করে একবার আইবো আর একবার যাইবো, হুস 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 হুস। কি চাই আপনার? ভাই আপনি আর এখানে ভিতরে যেতে দেন না, আমি স্যারের লোক একটু দেখা করে চলি আমু দেন না ভাই। না না আমি পারবো, আমার চাকরি খেতে চান? আচ্ছা ভাই শুনুন না, আমি এই গার্মেন্টসে চাকরি করছিলাম, আমি তো সুইং সেকশনে আসছিলাম বুঝছেন নি, আমার একটু গাফিলতির জন্য আমার চাকরি চলে গেছে ভাই। আমি কি করবো? ভাই আমরা একটু আরো দয়া করে না, স্যারের লোকে দেখা করে চলি, আমি এখন ভতের ফকির হয়ে গেছি ভাই। ভাই আপনি অনেক ভালো মানুষ, আমি কিচ্ছু তো নয়, স্যারের লোক স্যার মাফ করে দিন স্যার। কি চাই স্যার? আমার চাকরি কেন ফিরে দেন স্যার, আমি তার ভতের ফকির হয়ে গেছি স্যার। স্যার খালি আইন তো ওই যে আমরা শাহাবুদ্দিন সাহেব, আমরা পুরো ফ্যামিলি এখন ভতে নামে গেছি আর বিক্রি করি স্যার। তোমরা পথে নাম ভাই, তোমরা কাজে ফাঁকি দাও। স্যার ভুলে গেছে স্যার। তুমি তো ঘুমাও। স্যার এই মাথা শুই গেলাম আল্লাহর কিনে, আমি আর ঘুমাইতাম না স্যার, চাকরি কেন দেন স্যার? আমি করি কোনো ভাব নাই। স্যার 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 চাকরিটা ফেরত দেন, করি মানুষ স্যার। স্যার আপনি একটু বলেন না স্যার। যে অপরাধ তোমরা করেছো সে অপরাধের এখন ফল ভোগ করো। স্যার স্যার আমাদের মতো বেয়াদব এই ধরনের কাজে অযোগ্য লোকজন রেখে আমাদের গার্মেন্টসের আমরা কোনো ক্ষতি করতে চাই না, বুঝতে পেরেছো? স্যার মাফ করে দিন স্যার, আর বলে দেন স্যার। স্যার 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 এবার চলো। স্যার 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 আরে এই আরে ডাকলে কথাও তো শুনে না। এই যে এই বেটা, এই এই টাকা বরিশাইলা কথা শুনুস না? এই কি এই কি আমার কি নাম নাই নাকি? 100 বার আছে, কিন্তু কথা হইলে যাদের স্ট্যান্ডার্ড আছে তাদের নাম ধরে ডাকে। হ্যাঁ স্ট্যান্ডার্ড মানুষের তো স্ট্যান্ডার্ড কথা কয়, তুমি একটা স্ট্যান্ডার্ড। অভদ্র মানুষ অভদ্রের মতোই কথা কইছো। এটা তুমি একা বলতেছো, পুরা গ্রামের মানুষের জানে আমি একটা ভদ্রলোক। হ্যাঁ পুরা মানুষের জানে, গ্রামের মানুষের জানে, আমিও জানি। হ্যাঁ এমন একটা কথা হইলো অ্যাডভার্টাইজ দেই, সেটা হইলো অ্যাডভার্টাইজ কি হইলো? কি অ্যাডভার্টাইজ কি? অ্যাডভার্টাইজ কি? অ্যাডভার্টাইজ হইলো তোমাকে উপদেশ দেই। হ্যাঁ কি কথাটা কি? সেটা হলো হাউ গুড
কেমন আছো? এটা দিয়ে তোমার কি দরকার? এটা তুমি কি বললে? হ্যাঁ, তুমি আমার প্রতিবেশী, তোমার একটা খবর নেওয়া আমার একটা নৈতিক দায়িত্ব, যেটা ইংরেজিতে বলে ভেরি আর্জেন্ট। তুমি তো খবর নিতে চাও না, খালি খোঁজাই চাও। খোঁচাখুচি করে মেতরে, তুমি মেতর না হইলেও এই জাতীয়। হ্যাঁ, কি কবা এটা কও। নাই বললাম আর কি, খোঁচাখুচি মেতরে করে। যাই হোক, বাদ দাও এইসব কথা। ভালো আছো নি? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি বরাবরই ভালো থাকি, কিন্তু তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ না। এই তো, এই তো আবার খোঁজানো শুরু করছো। এখনো তো শুরু করি নাই। শোনো, তোমাকে আমি একটা অ্যাডভার্টাইজ দেই, মানে উপদেশ। সেটা হইলেও এখনো সময় আছে, তুমি আবুল্লারে সাবধান করে দাও। কে আবুল্লাহ আবার কি করছে? সে মুখসেদ্রে নানান কুবুদ্ধি দিচ্ছে। কি কি কুবুদ্ধি দিছে? তুমি চিন্তা করো একটা কথা, সেইখানে আমার মতো ভদ্রলোক যেখানে থাকে, সে এইখানে বাড়িঘর করতে চায়। হাউ স্টিরিন তাদের দিলেইতে পারো, আছে তো। এটা কি বললে তুমি? এটা কি রকম কথা? ছোট লোকের বাচ্চারা আমি এখানে বাড়ি করার জায়গা দিইনি। তাহলে না দিলে না দেবা, আবুলের দোষটা কোথায়? ওই আবুল্লাই তো শিখায়। মোকসেদ তো একটা সহজ সরল ছেলে, তাকে কানের মধ্যে এইসব বুদ্ধি দেয়। নোয়া খাইলে মানুষ, এর আবার সহজ সরল। নোয়াখাইলা মানুষ হইলেও একেবারে সোনার মানুষ, মাটি, তা আবার নরম। এরকম করে শিপলে আঙ্গুলের কোনা দিয়ে মাটি বার হয়ে যায়। হ্যাঁ, মাটির মানুষই এমনই মাটির মানুষ যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আরে বাজা মাছ উল্টাইব? নোয়াখালীর মানুষের কি হাতে অবশ হয়ে গেছে নি? আইলে তোমার মতো কোপাইতারা উল্টাই দিব। ওমা ফালতু। ওমা, এতে খালি হাউ যুক্তি না হাইলে খালি হাউ হাউ করে দমক দেয় কুত্তার মতো। কেউ আয় সুবহানাল্লাহ, এমন জায়গায় মুখে মারছে, টিউমারের নাম ফুললে উঠছে তরতরা গিয়া। এটা তো এই মারিতে কি ব্যথা পাইছো? আস্তে 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 গেড়ি লড়াইও না, কারণ এই মারির ব্যথা যদি একটু ঠেললে মাথায় ওঠে, তাহলে ওই এমন সিলিক মারবে, ঠাড়াক করে সিলিক মারবে। আর এই সিলিকের চড়ে ওই চোহে দেখবো মানে হর্র ফুল, হ্যাঁ মারতেও পারে। মুই একজন একটা মারসালাম, তা হে এখন যদি মরে দেয়, ওই কলাই দিয়ে নামবে একেবারে ডর কলাই দিয়ে বাগানে ওঠে দৌড়ে গিয়া। এটা তুই এত পেড়া বলিস ভাই, তোর বাহাদুরে ধরছি আমি। আমি এই অবস্থায় তুই এত পেনা পড়ো। ওরে বাবা, আসো বাবা, দাদু সত্যি করে কথা, এই মুভিটা মারছে কেনা? আবুল্লিয়া ওর গায়ে মাংস নাই, ওদের হুক না ক্যাট কেটে টুনি নেন, ওর কাটি কুটি গোড়া যায় না। ও এইগুলো ঘুষিটা মারলে কেমন তারা? হয় এ মারতেও পারে। ওই যে পচা করাইলে আছে না, ওইনের একজন আর দেখছি জামাটা খুললেই 60 কাটে দেওয়া যায়। মেয়েদের মধ্যে কাটি কুটি খেট কেটে গেছে, চাপা টাপা ভেঙে গেছে, কিন্তু হাতে যে এত বল, হাতের কবজাটা এত মোটা, খালি মারলেই লোহার মতো টঙ্কা। লোহার না এমন আওয়াজ হয়, এই আওয়াজে আর কিছু থাকে না। তুই এইসব কপু না বাবা, তোর আইডিয়া চাকরি দিছি মুই, এই গার্মেন্টসের টেকনিশিয়ান। তুই মনে এই ব্যথা জায়গায় এই চাপু আর কপু না। ওরে বেদা, এটা ভাই রে, তুই কেমন কথা নিয়ে ভাই? ওরে বাবা, আর কম না, আর কম না, আর কম না। এই ভালো একটু আগ খুলে কমছে, এই তো সমান হয়ে গিয়েছে। আম্মা, তোমাকে একটা চিনিয়ার কথা বলি। তোমার এই লেখাপড়া কবে শেষ হইব? আব্বা আরো তো 2 বছর লাগে যাইব। ও মামা মামা, হেদি কি এখন শুনছিননি?
হেতির বলে পাঁচ দিতে আরো 2 বছর লাগবো আর কো আলতকাল হেতির বিয়া নাই আর ডাক্তারি তুমি এত বিয়া বিয়া করে না আজকালকার বিয়া 6 মাসের বেশি টিকে না খুব বেশি হলে 6 মাস ইয়ার বড় হলো একদিকে মাইয়া আরেকদিকে মাইয়ার জিজ্ঞাসা করলে কয় মনের মিল হয় না আর পোলারে জিজ্ঞাসা করলে কয় হেতিরে ভাল লাগে না ওইসব বাদ দাও আয়ন বিয়া করতাম না আই পড়াশোনা শেষ করি তারপর বিয়া করুম আচ্ছা আম্মা তুমি আমাকে একটা ফাইনাল কথা কও তো তুমি যে ওকালতি পড়তেছ ওকালতি পড়ে তুমি কি উকিল হইবা না মুক্তার হইবা আর তুই ইচ্ছা চাই ব্যারিস্টারি ফাঁস দিমু মাশাআল্লাহ তুমি ব্যারিস্টার হইলে ওই কোব্বাইটারে আমি কাঠগড়ায় খাড়া করাই তোমারে দিয়ে প্রশ্ন করাই একবারে হোতাই আলাই তার গায়ে এখন খুব চর্বি হয়েছে আপনি বুঝলেন কেমনে আরে তোমাকে কি বলবো রাস্তায় দেখা হয়েছিল আমার সঙ্গে আঙ্গুল লাড়ি লাড়ি এইভাবে লাপাই লাপাই যে ভাবে কথা কইলো আর তো মনে হইলো গায়ের মধ্যে চর্বি হয়েছে ও আপনি ঠিকই কইছেন কথা কইলাম মিছানো হ্যাঁ। হেতার বউরও কইলাম চর্বি হইছে হ্যাঁ ওইসব তো তার বড় তো এমনি দেখলে বুঝা যায় অপারেশন হইলে খালি চর্বি কাটতে হইব কোষ তো খুশি আইতো না ও আম্মা হেতির মাইয়ারও কিন্তু চর্বি হয়েছে হেতার হলার বাদ দেশ কিল্লাই হেতার হলো আজমল্লা আছে না হেতারও তো চর্বি হইছে একটা ঠিক কথা আমি তোমার লোক আমি পুরো একমত আসো হাত মিলাই বাদ দাও শোনো এখন ওই খাওয়ানোর ব্যবস্থা করো আমরা তো তরি তরকারি খাই এটা ইংরেজিতে কি যেন বলে হ্যাঁ ভেজিটেবল ভেজিটেবল রেডি করো যাও আইতেছি রামচন্দ্র খুব ভালো হয়েছে কোনটা থেকে কোনটা কেমন এই তো বুঝতে পারছি না কে খিদা কি বেশি লাগছে না খিদা লাগে রান্ধন ভালো হয়েছে এত ওই বিয়ে আব্বা আপনার কি ধারণা আজকে মায়ের রানছে জি না রানছি মুই তুমি রাঁধছো ও বাবা খুব ভালো হয়েছে বাবা খুব ভালো হয়েছে তোর বিয়ার পর তোর শ্বশুরে খাইয়া ভালাই মোটা হয়ে যাবে হ্যাঁ তাহলে হ্যাঁ পড়া কেমন চলতে আছে ভালোই চল আব্বা ওর সামনে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা তা আব্বা আপনার ফুলের দোকানটার কি অবস্থা ভালো চলে চলবে না কিছু হয় না হইতে না উড়াই দে এই নুন দেখ আবার আপনার কি আজকে কে কি হবে কিছু না আপনার একদম খুশি খুশি লাগতেছে ফুর্তি ফুর্তি ভাব না এরকম কিছু না এই আজকে রাইতে তোমরা সবাই একটু থাকবা আজকে গোল টেবিল মিটিং করবো হ্যাঁ এখন বলি কি হয় এখন তো সবাই আছে মাইয়া লোকের বুদ্ধি আরে মিটিং তো মিটিং এটা তো খাওয়ানোর মধ্যে মিটিং হয় রাত্রিরে তোমরা থাকো তোমাকে কথাবার্তা খুব জরুরি দাও এটা বসে দাও সব রানছে টমেটো দেবে আই নেবে আলু দিবি এবার ডিম সরাও দি দিয়ে দিয়ে বলো না ভাইজান জারবারা নাই গ্লাডিউল আছে হলুদটা আছে লালটা আছে নতুন ফুল একেবারে আচ্ছা সব ফুল দিয়ে আমার কেটটা তোরা বানাই দিতে পারবেন না তোরা তো ভাই বানাইতে পারবো না মানে একটু প্রবলেম আছে মানে ওই যে আমার যে পোলাটা আবুল ও নাই তো ও তোরাটা বানায় এলে পারবো না ভাই তাই আপনি ওই সব কিছু মিলিয়ে দিলে একটা বাইন দিয়ে দিয়ে দিই না 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 তোরা লাগবে আচ্ছা ঠিক আছে তোরা চেষ্টা করতেছে খারাপ একটু আচ্ছা না দরকার যাবে আচ্ছা নেবেন না ভাই না হারাম যত জানি কোনটা না না আমরা না ভাই ওই যে আমার ফুলটা আবুল্লা ওই আবুল্লা না থাকাতে ফুলটা ব্যস্ত পারতেছেন হেলে হারাম দাদা কইছি সরি ভাই ডোন্ট মাইন্ড কিতারে ভালো আছুত্তি খবর কি তোর খবর ভালো না ভাই জানতে যা আজারি মাসাল পাতে ভালো লাগতেছে না যা কামে যা
অসাহ্য ব্যাপার। মানে আমি বুঝিয়েন না, মনে করছে আমি তোর ভালো মন্দ জিজ্ঞাসা করতে আসলাম, তোর কুশল জিজ্ঞাসা করতে আসলাম, আর তুই খেপি থাকস, মুখটা বাবু ব্যাঙ্গের মতো করে রাখস। আচ্ছা তুই তো ঝগড়া করতে চাস কে? এত ঝগড়া করতে চাস কিলে তুই? আচ্ছা আচ্ছা আজমুল্লাহ, তুই আর কথা কসাই, আমি ইনফরমেশন পাইলাম, একটা বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম, তোর নাকি তোর ব্যাগ জমি জমা বেশি ফেলাইতেছস। কি? তোর নাকি তোর ব্যাগ জমি জমা কোন এক ডেভেলপারের কাছে বেশি ফেলাইতেছস। হাসানি, ইজ ইট ট্রু? জানি না। ও মাই গড, ওএমজি, এটা কোনো কথা বলিনি তোরা? তোরা জমি বেশি ফেলাইতেছস, অথচ তোরা জানোস না, তুই জানোস, এটা কোনো কথা হইল নিয়ে? আচ্ছা আজ বললে মানে এত লুকোচুরি করার দরকারটা কি? টিলো এক্সপ্রেস খেলার দরকারটা কি? তোরা জমি বেচবি, প্রবলেম কি আনো? হ্যাঁ আচ্ছা তোর কোনো কাম নাই, আমাকে জমি আমরা বেচলে বেচমু, আর তোর সমস্যা কি? সমস্যা আছে কোনো? আই হ্যাভ নো প্রবলেম, ইউ গট দ্য পয়েন্ট। আমি তো সেইটাই বলতেছি, যদি বেশি থাকস ঝাড়িকা সস্তা কিল্লাই, হ্যাঁ রাগ ডাক করস কিল্লাই, ধাক্কায় কথা কস কিল্লাই, হ্যাঁ কাটছি হয়েছে, সমস্যা আছে, যাই না যা। ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। তোরার জমি তোরা বেচবি না ফিস করে কাটি টুকরো করে ফেলাইবি না ফানিতে ফেলাইবি, আর কোনো প্রবলেম নাই। দিস ইজ ইউর হেডেক, নো প্রবলেম। হ্যাঁ এত কথা জিগাও গা, হ্যাঁ আইছে না জিগেলাম আর কি, মনে কর শত হইলো খারাপ হতে বেশি নেই, এবার একটু খোঁজ খবর তো রাখতে হয়। কেন? হ্যাঁ খোঁজ খবর রাখবা না, মানে এই চান্সে যদি কোনো খবর বাই করা যায় আর কি, কেচ্ছ খুঁজা যদি সাপ বাই করান যায়, এই চান্স খোঁজ দিয়ে আসো খালি। ওকে দেন, ফাইন, নো প্রবলেম। না তুই যদি বাবু ব্যাঙের মতো মুখটা করে রাখস, আর তো কোনো সমস্যা নাই। জের গুই বাই, যা 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 বাঘ বাইকই বরিস কা যা। আজ বললিয়া লিসন, মানুষ হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আগে তুই মানুষ হয় এবার কথা কইস, যাই না মানুষ রে আজমল্লিয়া, মানুষ হয়ে যা, আবার তোরা মানুষ অনুকরণের খোলস সারি কায় মনোবাক্যে বরিশাল্যা হ। শামসু এসব কইলে কি? আব্বাই কি সত্যি সত্যি জমি বেচে লেতেছে নি? এর লিগে কি মিটিং ডাকছে নি আব্বাই? হ্যালো, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আজিজুল চৌধুরী বলছি। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি এত রাতে? এই তো ভাবলাম আপনার সাথে একটু হাই হ্যালো করি। তা কি ভাবলেন? না ভাই, এখনো তো কিছু ভাবি নাই, দুই একটা দিন সময় দেন। আরে ভাই, এত চিন্তা ভাবনা কি আছে? শুনেন, আমি আপনাকে ঠকাবো না, বাজারে যা দাম আছে তার চেয়ে আমি বাড়িয়েই দেবো। অল্প কিছু না, অনেক অনেক বেশি বাড়িয়ে দেবো। আপনার পরবর্তী 3-4 জেনারেশন আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনাকে এমন আমি উচ্চতায় নিয়ে যাব যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু তাড়াতাড়ি আমাকে জানান। তাহলে একটা কাজ করেন না ভাই, কালকে সকালে আমার বাড়িতে আপনি আসেন, আমার জায়গা জমি একটু দেখেন, ভালো করে বুঝালো কি অবস্থা, আলাপ আলোচনা করি, তারপরে একটা কিছু হইবে। আরে হ্যাঁ, আপনি বললে আমি অবশ্যই আসবো। আমি আমার লোকজন সবাইকে নিয়েই আসবো। আপনার সাইটটা আরেকবার ঘুরে আমি দেখবো। আমি কাজটা খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 10:30টার দিকে চলে আসেন। জি আমি আসবো। আমার আর্কিটেকচার ওনাকে নিয়ে আসবো, আমার অফিসের যারা আছে সবাইকে নিয়ে আমি আসবো। কাজ আছে আব্বা তো নাই। তোর আব্বা তো ঘরে, কেন কি হয়েছে? বসে বিয়ে বন্ধ করছে। আমি কি হয়েছে ভাইয়া? ইয়ো মাই লিটল সিস্টার,
আপনারা বলছি টিভিটা বন্ধ করতে, আমরা বন্ধ করেন। টিপ মারি দে, আর জোরে টিপ মার। আব্বা কি হয়েছে? খবর বলেন না। কি খবর? আব্বাই মনে হয় জানে না। ভাইয়া কি হয়েছে আপনি খুলি কন। বরিশাল্লা বুট হেতারা হেতারা তো হেতার জমি জমা ব্যাগ বেশি এলার। উমা কি আকস? হ্যাঁ তারা জায়গা তুমি বেশি চলে যাইব। না না, বেশি দর মানে হইতেছে যে হেতারা হেতার জমি জমা ব্যাগ ডেভেলপারের কাছে দিয়ে দিতেছে, ইয়ানো বিশাল বিল্ডিং উঠবো। হায় হায়, তাহলে তুই এনে তখন যেত না? এনে হেতা করতে আমাকে মাটিতে ফা পড়ে না। আমার সমস্যা কি? প্রয়োজনে আমরা আমগর জমি তোমার ডেভেলপের কাছে দিয়ে চলে যাবো, থাকতেন না এলাকায়। সাই যাবো মানে সুখাত করে একটা কথা কইলে হয়ে গেল কেন? হ্যাঁ, এইসব সতেরো বাসু দেখতে দেখতে কেন তোর মাথা কেটে বেলাং হয়ে গেছে? ঢাকায় করে কিচ্ছু শিখোস না। মালা করি ভ্রমণ এই যে এলাকা, এই এলাকা আমরা যে মান সম্মান ফতি আমরা ইটের বাটার ব্যবসা, এগুলো ব্যাগিন ফেলাই আমরা চলে যাবো কেন? হ্যাঁ, দাম যেত না। হায় আল্লাহ, কি আকস? এদিক দিয়ে যে বিপদ আইব চিন্তাও করি না। আব্বাই তো মনে হয় অন্য জানে না, জানলে যে কি করবো আল্লাহ জানে। না না, তোর আব্বা জানে না, হেতে না জানলে আরো কইতো। অজ্ঞ উপায় আছে, হেতাকে জমি জমা ডেভেলপারের কাছে দেওয়াটা ঠেকাইতে হইব। অজ্ঞা না অজ্ঞা খেলা তো খেলতেই হইব এতক্ষণ লাগবে। আমিও সেটাই চিন্তা করতেছি। ভাবনা চিন্তা করার আমার সময় নেই, যা করা তাড়াতাড়ি করতে হবে। শোনো, এই সবাই শোনো, তোমাকে আজকে এখানে ডাকছি আমি একটা বিশেষ জরুরি কথা বলার জন্য, তোমাকে ভবিষ্যতের কথা। আহা, ভূমিকা রাখা কন্দি কি কইবে? কথার মধ্যে কথা কইও না। আজ থেকে 40 বছর আগে আমি এই জায়গাটা কিনছি, বুঝছো? 40 বছর। আমি তখন বিয়ে শাদী করি, বিয়ে শাদী না করলেও আব্বার কাছ থেকে আমি কিছু টাকা এনে এই জায়গাটা রাখছি। তারপরে তোমাদের মারে বিয়ে করলাম। ওলা মাইয়া শুনে কি শুরু করছে? আরে রাখো না, বলো ভাই বড় হয়েছে। আচ্ছা করেন। আস্তে আস্তে এই জায়গাটা চেঞ্জ হইয়া গেলে, ধীরে ধীরে বাড়ি ঘর উঠতে শুরু করলে, গল গল করে বানের পানি লান মানুষ আইতে শুরু করে। একদিন ওই নোয়াখাইলা আমার বাড়ির পাশে আইসা পাড়া গাললে। ও আব্বা, এ হেকালে গনে কি আপনাকে ভিতরে আমি ঝগড়া আনলে? আরে না না, প্রথম প্রথম খুব মিল আসলে, আস্তে আস্তে এই সমস্যা শুরু হইলে। হ্যাঁ, এরপর তোমার জন্ম হইলে, আমাকে বিয়ের অনেকদিন পর। তোমরা তো ওই যে শামসুর উপর শিয়াগুলোকে খেলতে খেলতে বড় হইছো, দুই ভাই বোন। আমাগুলোকে সম্পর্ক থাকো ভালোই আছে, কোনো অসুবিধা আছে না। তাই হঠাৎ করে এরকম হয়ে গেল না? আবার কথা কয়, কইছি না কথার মধ্যে কথা কবি না। আচ্ছা ঠিক আছে, আমি সরি কন আব্বা। হ্যাঁ, পাশাপাশি থাকতে গেলে একটু একটু খোঁড়াখুড়ি এটা হয়। ওরা নোয়া খেলে বইলা এই জিনিসটা সহ্য করতে পারে নাই। আসলে দোষ আমাকে দুই দলেরই আছে, অগও আছে আমাকেও আছে, কিন্তু এইরকম তো আর সারা জীবন চলতে পারে না। তোমাকেও একটা ভবিষ্যৎ আছে। এই কয়দিন পরে মাইয়ারা ডাক্তারের বাইরে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে না। এখন ধরো আমার সামাজিক অবস্থা, এইটা বালির আরবদার, এটা একটা কথা হইলে একটা অবস্থান তো তৈরি করতে হবে সামাজিকভাবে, তাই না? এই যে তুমি আজমল মিয়া ফুলের ব্যবসা করো, এটা কোনো পরিচয় হইলে এইরকম কেড়ে কেড়ে ভবিষ্যৎ চলবে? এখন তাহলে কি করবো বলেন? আরে বলতে আসি, তোমারে কইছি না কথার মধ্যে কথা কইও না। আচ্ছা কন। কথার মধ্যে কথা কয়।
এই জমিটা আমি যখন কিনি বুঝো, তখন এটা দামই না, পানির দামে কিনছি এই জমি। আরে এতদিনে এই জমির দাম বাড়তে 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 সোনার চাইতে বেশি দাম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে, যে অবস্থা চারদিকে দেখি, সেই সিদ্ধান্ত তোমাদের জানাবার জন্যই এই ভূমিকাটা দিলাম। আমি চিন্তা করছি এই জমি জমা সব, বালির আড়ত মারত, এগুলো সব আমি বিক্রি করে আপনি কি কন? হেলে আমরা যাবো কই? আব্বা আর কন কি জায়গা নেবে আসবেন কা? জায়গার দাম তো আরো বাড়বে না? এই জায়গার দাম কাটা পথে দেখা যাবে এক সময় 1 কোটি 1.5 কোটি টাকা হয়েছে আব্বা। হয় আব্বা, আপনি যদি এক ফিরে জমি বিক্রি করেন হেলে পরে কি আর জমি কিনতে পারবেন আপনি? এই শোনো, সব কথা শুনে তারপর কথা কও, আগেই ফাল পাইল না। আমরা সব জায়গা তো বিক্রি করবো না, ডেভেলপারদের দিব, 60-40-তে ভাগাভাগি করবো। এই হারে 20 তলা বিল্ডিং উঠবে, শপিং মল হইবে, আরো অনেক কিছু হইবে। এই জায়গায় অনেকগুলো ফ্ল্যাট হইবে, আমরা এই ফ্ল্যাটও পাবো, আবার কোটি কোটি টাকাও পাবো। আমরা তোমরা এইখানে বসবাস করতে পারবা। চিন্তা করছি আবুল্লারেও একটা ফ্ল্যাট বানাই দিব। ওরে খালুজান, আজকে তো আপনি মোর খালুজান না, আব্বা আব্বা। বেটা, আচ্ছা তুই কি মনে করছো আমি তোর ব্যাপারে কিছু চিন্তা করি নাই? আয় বেটা, তুই কি আমি এত নিষ্ঠুর? হ্যাঁ, তুই আমার লগে এত কাল ধরে আসছো, পোলার মতো বড় হইছো, তোর কি আমি ঠগাম? মোর আর কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আচ্ছা বয় বয়, তুই বয়, শান্তই বয়। এই ধরো টাকা পয়সা হাতে আসলে আমরা অন্য জায়গায় অন্যরকম ব্যবসা করব, এই বালি মালি আর না। মাইয়াটা তখন বাইরে যাবে, ডাক্তার, 60,000 স্কোয়ার ফিটের একটা আমি চেম্বার বানাই দেবো। আর সোনা দানা কি তোমার লাগবে খালি কবা দিয়া, আমার তো একটা সব আছে। এরপরে মনে করো এই সব তোমাকে দিয়া দিয়া আমি একটু না আব্বা, আমরা একটা প্রাণও গাড়ি কিন্তু আপনাকেই করাই। আব্বা আপনি কিন্তু এই কোট প্যান্ট পরে বাইরে দিবেন। হ্যাঁ বেটা, একটা আমি আব্বা ওই যে চুলের গ্রাফটিং করে তার ট্রাক্টর আমি লাইক খেলে বেনে মাস। বেটা এই সুয়াল মাল ভাঙায় মানাইবে না। আব্বা বানাইবে বানাইবে কইছ কি না? প্লাস্টিক সার্জারি করে। আচ্ছা ঠিক আছে, এই হলো কি আমাকে প্ল্যান। স্যার ঘুমাচ্ছ কেন? সরি স্যার, ভুলে গেছি। ভুলেই গেছে না? আমি কে? আপনি ম্যানেজার সাহেব। এই তোমার চাকরি দিছে কে? আপনি স্যার। তোমাকে চাকরি দিছে কে? আপনি দিয়েছেন স্যার। আমি কে? ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব? হ্যাঁ, ঘুমাচ্ছ কেন? স্যার ভুলে গেছে। ভুলেই গেছে না? এই গ্যারান্টি কত টাকা আছে? 6,000-এর উপর। এই 6,000-এর মধ্যে তোমার মতো তেন্দল কর্মচারীকে আমি এক কলমের খুঁজে আউট করে দিতে পারি, জানো? স্যার ভুলে গেছে, আর আমরা তো না। ওঠো ওঠো ওঠো, আরে ওঠো স্যার, যাও মনোযোগ দিয়ে কাজ করো, আর কাজ করো, করো কাজ করো। জি জি স্যার, স্যার চলুন। কেন মাইন কাছি বা পড়ছেন দেখি, আর বাপ দেখান কেন থামনি আয় পরে। মিস্টার আজমল স্যার, গ্যাপের $3 লাখ যে শিপমেন্ট হওয়ার কথা ছিল তার কি অবস্থা? সেটা তো আমার চেয়ে বেটার ফিরোজ সাহেব বলতে পারবে। প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে স্যার, এখন রবিবার শিপমেন্ট হয়ে যাবে। স্যার সরি ফর লেট স্যার। কেন লেট? নোয়াখালীর মুখসেন যাকে আমরা চাকরি দিয়েছিলাম তো একটা বাঁদর স্যার, কাজ রেখে ঘুমোচ্ছে,
হাফ প্যান্টের কাজ চলছে, সেই কাজের কাছে পুরো দমে ঘুমোচ্ছে। মিস্টার আজমল, স্যার এটা কি তোমার জুরিসডিকশনে পড়ে না? স্যার এটা দুলা সাহেব ভালো বলতে পারছে। স্যার আমি মনে করি মকসেদকে চেক করা উচিত, কারণ এক মকসেদের জন্য পরবর্তী সময় আমাদের আরও 10টা স্টাফ নষ্ট হয়ে যেতে পারে। যেমনিভাবে এক ফোঁটা চনার জন্য অনেক সময় দেখা যায় 10 মণ দুধ নষ্ট হয়ে যায়। মকসেদ কিন্তু প্রায় এরকম করে স্যার, এটা আমার অভিমত স্যার। ওকে মিস্টার আবুল। ইয়েস স্যার। স্যাক মকসেদ। স্যাক মকসেদ? অফ কোর্স স্যাক মকসেদ। ওকস। জানেন না শাশি আম্মা, ঘটনা সত্য তো, আমি নিজ কানে শুনছি না। এরা টোটাল জায়গাটা ডেভেলপ কোম্পানিকে দিয়ে দিছে, এবং সেখানে বলে আপনার মানে কত বড় বিল্ডিং যাবো আমি এটা নিশ্চিত না। হে বিল্ডিংয়ে এমন কি জিনিস থাকতো না, দোকানপাট হইতে শুরু করি, পার্লার, খেলাধুলা হইতে শুরু করি, নানান রকম ইয়ে নাকি থাকবে, বুঝছেন নি? এখন আমি চিন্তা করতেছি এই উঁচা বিল্ডিংয়ের পাশে আপনার এই বিল্ডিং, এটা তো কোনো দামই থাকতো না। উমা কি কস? আরে আয়ো, আরে কি যেন নাম করলে মিয়ার, ও আজুল চৌধুরী, ওই যে কোটিপতি, হেতে না এটা নিছে এই জায়গা পুরোটা হে নিয়া এটারে আপনার যে আমার মনে হয় 20 থেকে 30 তলার কমে করবে না। ইস, এটা এত বড় বিল্ডিং হলে আনগইন কি হইব? আর আনগইন কিন্তু ডাস্টবিনে যাবো, হেগুলিব বা আর আন্ডামো বিলাই। আর ইহেন কি জানেননি, গার্মেন্টস হবে বলে, অনেক বিরাট গার্মেন্টস। আর ওই যে এটার নাম দিব কি যেন বলো, কুব্বত সিটি। কুব্বত সিটি এই জায়গাটা বেশি কন্ডে চলে যাবো, আর আপনারা আপনার অনেক সমস্যা বুঝতে পারছি। এই জায়গাটা কোনো দামই থাকতো না, হিসাবে কি দিই বুঝি আমাকে কেন বুদ্ধি দুটো করে দেবো। আমারও জমি ছিল রে বাপ, মানুষের নদী ভাঙে আমার কপাল ভাঙছে রে বাপ। আমারও জমি ছিল, আমার দিবেন নাকি? আল্লাহ চাই না তোমার বান্দা। আমারও জমি ছিল রে বাপ, মানুষের নদী ভাঙে আমার কপাল ভাঙছে রে বাপ। আমারও জমি ছিল, আমার দিবেন নাকি? আল্লাহ চাই না তোমার বান্দারা। ভাই দিবেন নি ভাই, দিলে রহম করুন ভাই, একটু দেন, একটা দেন ভাই। আল্লাহ ও ভাই আসেনি, ও শামসু, তোর মারে ফালাই আছি, কই গেছিস রে শামসু? ও ভাই একটা ড্রাইভার তুমি কই? গাড়ি নিয়ে গেটে আসো না, আমি গেটের সামনে আসি, চলে আসো। আব্বা গো, গেটে গেটে আব্বা আমার সাইডটা ভিক্ষা দাও আব্বা। কোথায় তুমি? আব্বা তোমার মতন আমার একটু ভোলা ছিল ফালতু, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি এখানে চা খাইতে গেছো। ফোনে কথা পরে কইও বাপ, আগে 2টা ভিক্ষা দাও, তোমার মায়ের সমান বাপ। আমার শামসু থাকলে আমারে কি ভিক্ষা করার লাগতো নাকি বাপ? মানুষের নদী ভাঙে, আমার কত শত জমি ছিল বাপ, জমি সব ভাঙ্গে গেছে বাপ। আল্লাহ তোমারে অনেক বড় করবো আব্বা। ফকিন্নির ফুট, আর কি দিছে? 20 টাকা দিছে, মনে করছে আরো 50 টাকা দিব। আবার মোবাইল ফোন করে, মনে করছে আঙ্গ মোবাইল ফোন নাই রি। হ্যালো শামসুর আব্বা, আন্নে কোনায়?
কুটি করে মানুষ হাসে, কোটি কোটি টাকা হয়নি, এদিকে গাছের মাথা নেই, সিঁড়ি তাড়াতে দিছে। আরে আপনি শুনেন না, আরে মকসেদ আরে কইলো হেতারা তো কুটিপতি হয়ে যাইতেছে। হেতারা ওই যে ডানলপার আছে না, ওই যে ডানলপার ওই যারা বিল্ডিং তুলে হেতা করে জমিদারা সব লিখে দিছে, আর ডানলপার হেতা করে কোটি কোটি টাকা দিব, 20 তলা বিল্ডিং দিব, হেতারা হবে কুটিপতি আর আরা বুঝি ডাস্টবিন। শামসুর আব্বা, শামসুর আব্বা, রূপসীর আব্বা, শামসুর আব্বা, রূপসীর আব্বা। এই নিয়ে তকদিরে আসছিল, আল্লাহ আর হইর বানাই দিল। অনেকক্ষণ স্ত্রীর খবর পাই না, সে কি আমাকে মোবাইল করতেছে আর মনে ডাক দিতেছে। এই যে ভাই, এই যে ডোন্ট মাইন্ড, আর স্ত্রী 2 দিন ধরে না খাই রয়েছে, মরে ন। রানা প্লাজার মধ্যে 17 দিন না খাই মাইয়াটা বাঁচিয়েছিল। সে তার কাছে একটা মোবাইল আছে, সে বোধহয় আর খোঁজ করতেছে। আর তো মোবাইল বিক্রি করি বাকরখানি খাইছি, আপনার মোবাইলটা একটু দেন না, আমি মোবাইল দিয়ে আমার স্ত্রীর একটু খবর নিই। ভাত খাইতে পারে না আবার মোবাইল, যা। এত ফুটানি করিয়েন না, এক সময় আরো যথেষ্ট ছিল, আল্লাহ আমার হোল্ড করে দিছে। একটা লোকও তো দেখি না, সব এয়ার কন্ডিশনের মধ্যে উতি উতি আরাম করতেছে। ভাই আরে 2টা টেয়া দেন না, আমি 2 দিন না খাই রয়েছি। আরে খুচরা টাকা তো নাই, খুচরা টাকা নাই, কলা ছোলাটা তো গরু ছাগলও খায়, তো তুমি খাও। শতানের বাচ্চা, আর মাথাটারে কি ময়লা ফালানোর বাক্স মনে করছে নি? হ্যাঁ, আরে কলার চোখলা দিয়ে গেল, 2 দিন না খাই রয়েছি, এরপর তো না খাইলে মরে যাইও। এ কলার চোখলাই খাই, এটা তো আর জিজ্ঞাই তো কি খাইলি। রূপসীর আব্বা, আমি হিটকি খাই গেছেন নি? ওয়াল্লা ওয়াল্লা, কথা কথা গেলে ওই ও ওই শামসু, ও রূপসী দেখি না তুই আপা আপনার কি কষ্ট হইতেছে নি কোনো? ও শামসুরাব্বা, শামসুরাব্বা, আই ডাকবে থাকবো, আই ডাকবে থাকবো বাবা। বৃষ্টি আর কোনায় তারা আছে। আরে খারাপ, তুমি ধরে যা কমবে। আরে কোচ না, স্বাস্থ্য তো মাথা ঘুরি হয়ে গেছে। কি হয়েছে? আর মনে হয় হার্ট অ্যাটাক করছে নি কোনো। কাউ কি? আয়ো আয় ডাক্তার কাছে যাই। ও মা, কি হয়েছে? আপনি সমিতির একটা মহি মারছেন, একবারে নাক মুখ বল্লার বাসা নেন ফুললে টোপলা টোপলা হয়েছে, কামটা কি
ঠিক করছেন কি? হ্যাঁ, কথা কন না কা একাতে কোপক কিনে চাই রয়েছেন কি? মোর বাড়ি কমে হ্যাঁ জানেন, সমুদ্রের বাড়ি কমে হ্যাঁ জানেন, কমে কন পাশা করে তো ও যে মোর ভাই হেটা জানেন? মোর সম্বন্ধে আপনার আইডিয়াস না? মই পচা করে লেবে একজনের একটা মহিমার সালাম, নাক মুখ সব চোখ কান ফুললিয়া 3টে ডরকলা দৌড়াইছে, হের পরে কুলাইতে নাই। মুই যদি এখন একটা মহিমার আন্দ বোঝেন, আন্দ সোহে আন্দও দেখবেন না কলো নেবো ভুলেই গেছে। মুই যে মনে এই মাপসাই মুই এখন একটা কানুনের মধ্যে আছে, একটা মলমের মধ্যে আছি। মুই যাই মাপসাই আমার মাপসাই লইবে না, ওর দ্বারে যাইয়া ওই সমুদ্রের ডিম মাপসা লাগবে। সমুদ্রে গেলো ওই বরগুনা জেলার পচা করাইলে আর মোর ভাই ভাই বলেন না দেশি ভাই না, যেমন মাপসাই কাল সকালে যাই মুই মাপসাই আমার। হ্যাঁ, অসুবিধা নেই, করেন তান্তু দৌড় বোঝো নাই তো যে পচা করাইলে আর মানু কি? মোর একখান দেখেন আইস দেখে কি মনে হরছো কি? এরপর কে নুদু মানে মেয়েদের বসে এই সাইড দিয়া। হ্যাঁ দেখো এই যে মাইয়াটা ঘুমাই গেছে। জামা তোর ঘরে যা, তুমিও যাও, শুয়ে পড়ো, মেলা কথা হয়েছে। জান্নাত ওঠ। আবুল্লা গেল কই? আবুল্লা খালু স্যার বল। ও খালু স্যার, হ্যাঁ খবর শুনছেন কি? ও ওই সাবুদ্দিন চাচা বলে হার্ট অ্যাটাক করছে। কি মুরাটানে জানি তো কি যে কও? সবে তো শুরু, হার্ট অ্যাটাক করছে, এখন ব্রেন স্ট্রোক করবে, এরপর তো জানা যা। কি কও? কি কও? প্রতিবাদী মানুষ, এটা খবরটা হইলে দরকার না? ওই আর বল যা দেই, এই খবরটা লইয়া যাতে দিই। তো ভয়ের কিছু নাই, একটু টেনশন করছিলেন তো সেই জন্য এই হয়েছে। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো কি হয়েছিল ওনার? আরে আর কইন না ডাক্তার সাহেব, হেতেনে তো খালি দেশ লই চিন্তা করে। কত কই দেশের জন্য এত ভাবার দরকার নাই, তারপর খালি দেশ আর দেশ। আপনি খাবেন দাবেন ঘুমাবেন, দেশ নিয়ে ভাবার অনেক লোক আছে, আপনাকে না ভাবলেও চলবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি দেখবেন ঠিক হয়ে যাবেন। কালু এই এই সুপারম্যান কি? এত কথা বলবেন না, কথা বলবেন না। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি ভালো হয়ে যাবেন। এ বক্সে এ শামসু, আপনি সারেন নাই যা, আপনি ওটা সারি দেন। কিদারে কি হইছে? এ চাচার বলে কি হইছে? না কিছু হয় না। কিছু হয় না মানে? শুনলাম চাচার বলে হার্ট অ্যাটাক করছে। আরে না না, হেরম কিছু না। তুই কোন দই শুনছস? না না, ওই আবুল্লে কইলে, মুকসাদ বলে আবুল্লের দ্বারা কইছে হার্ট অ্যাটাক করছে বলে চাচাই। আরে ধরুন না, হেরম কিছু না। ওই যে চাচা যান অত্যধিক গরম একটু মাথা ঘুরানি পড়ে গেছে, হেরম কিছু না। ও আচ্ছা আচ্ছা, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম চাচার কি হইলে না হইলে আবার। না না, ভয়ের কিছু নাই। তোরা যা যা করে যা। হ্যাঁ যান যান আমরা যান। আচ্ছা আমার কি একটু যাওয়ান দরকার? ডং অহংকার, টাকা পয়সার অহংকার, দালানের অহংকার। হাই রে আল্লাহ, ডঙ্গে আর অহংকারে মাটিতে তো পাও পড়ে না। এখন বসবে হ্যাঁ, দালান কত প্রকার আর কি কি। ও মা, এ আব্বা, এ বেটা কি আসলে হার্ট অ্যাটাক করছে না ডং মং করতেছে? মুখে কি ডর ভয় দেখায়নি? আল্লাহ জানে। হইতেও পারে। আব্বা কি রে, কি হয়েছে? গেছিলাম তো কিচ্ছু না, বুয়া বুয়া হ্যাঁ ফলাটার দিয়েছি, তোর আব্বাই বলে হার্ট অ্যাটাক করছে। কয় কি জানো? কয় কি না না, হার্ট অ্যাটাক কিসের, একটু গরমে একটু মাথা ঘুরলেই পড়ে গেছে, কোনো হার্ট অ্যাটাক মাটা কিচ্ছু না। দেখছো, এ দেখছো আব্বা, এই মাত্র কি কইলাম না? দেখছো
এই ব্যাটা এক ডং হ্যাঁ মাইয়া ডং হ্যাঁ ডং সদ্য গোষ্ঠী ডং পুরা ডঙ্গি গোষ্ঠী বুঝছো আব্বা একলো শুনছে মনে হয় বুঝছো আমার কোনো খবর মনে হয় পাইছে গুজব ছড়াইছে নোয়াখালী বরিশাল সব কইরো দইর সব মাথা ভর্তি সটকর রাখ একটা বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.